ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। প্রাইমারিতে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে, এরকমটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জেনে গিয়েছেন যে প্রাইমারির যে টেটের রেজাল্ট 2023 ডিসেম্বরে, সেইটা কিন্তু আজকে বিকেলে প্রকাশিত হতে চলেছে। সেই সঙ্গে যেইখান থেকে আমি বলছি যে প্রাইমারিতে শিক্ষক নিয়োগ এবং স্পেশাল এডুকেটর নিয়োগও হতে চলেছে, সেই খবর কিন্তু আমরা পাচ্ছি। এবং কোথা থেকে বলছি, সোর্স অফ ইনফরমেশন কি, দেখুন এইখানে মনোজিৎ মণ্ডল যে ফেসবুক পোস্টে করেছেন, ইনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি বিভাগের স্বনামধন্য অধ্যাপক মনোজিৎ স্যার। তো তিনি কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন তার ফেসবুক প্রোফাইল থেকে। তো সেখানে বলছে যে গতকাল যে অপ্রত্যাশিত একটা অভূতপূর্ব পরিবেশ এবং এত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু এনারা এই মিটিংটা করেছেন এবং সেইখানে পশ্চিমবঙ্গ যে প্রাইমারি বোর্ড, তো সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2000 স্পেশাল এডুকেটর কিন্তু প্রাইমারি স্কুলে নিয়োগ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে হাই স্কুলের ক্ষেত্রে যেইটা স্পেশাল এডুকেটরের নিয়োগের, সেইটার প্রক্রিয়া চলছে অলরেডি এসএসসির মাধ্যমে। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা আপনারা অতি সত্বর দেখতে পাবেন। 2000 শিক্ষক যারা স্পেশাল বিএড করে ডিএলএড করেছেন, তারা কিন্তু এইখানে অংশগ্রহণ নিতে পারবেন। এবং সেই সঙ্গে আমি অনেক আশাবাদী যে প্রাইমারি নিয়োগও কিন্তু একটা বিপুল সংখ্যা আমরা দেখতে পাবো। এবং তিনি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ দেন। দিস ওয়াজ নট জাস্ট এ ড্রিম of the Honorable CM Mamata Banerjee but an empathy to step towards building in inclusive education system, মানে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তার তিনি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই মনে করছেন। এবং সেই সঙ্গে এ few more urgent and remarkable decisions are also taken in the meeting for the betterment of the primary education under an able লিডারশিপ অফ প্রফেসর প্রাপ্ত বসু, মানে আমাদের শিক্ষামন্ত্রীর কথা তিনি বলছেন যে আরও কিছু ডিসিশন নেওয়া হয়েছে। তো সেগুলো নিশ্চয়ই এই প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং কিভাবে পশ্চিমবঙ্গের প্রাথমিক যে বিদ্যালয় এবং তার শিক্ষার যে মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে। তো এই যে, এবং এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন আপনারা, রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এখানে গৌতম পাল মহাশয় রয়েছেন, যিনি হচ্ছেন আমাদের প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান। তার পাশে এইখানে ইনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তার পাশে রয়েছে মনোজিৎ স্যার, তার পাশে বিজন স্যার, আর বাকিদের আমি হয়তো চিনি না। নিচে দেখতেই পাচ্ছেন যিনি হচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, ইনিও হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক এবং আমাদের প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং গৌতম পাল মহাশয়, যিনি হচ্ছেন প্রাইমারি বোর্ডের, এবং এই পাশে অবশ্যই মনোজিৎ স্যার রয়েছেন। তো এইটা থেকে একদম পরিষ্কার ইঙ্গিত খুব তাড়াতাড়ি কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে। যারা দীর্ঘদিন আন্দোলন করছেন এবং শিক্ষক নিয়োগের দাবি তুলছেন, তাদের এবার হয়তো পজিটিভ কিছু আসবে। বিশেষ করে প্রাইমারি যারা 22-এর টেট পাস, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন এবং 50,000 যে ভ্যাকান্সি তারা দাবি করছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রীর ভাষায় অতটা না হলেও একটা অন্তত একটা ভালো পরিমাণ শিক্ষক নিয়োগ কিন্তু আগামীতে হতে চলেছে। এইটা কিন্তু এক প্রকার নিশ্চিত। এবার দেখা যাক কবে কি নোটিফিকেশন আসে, কি ইনফরমেশন আসে। আমি নিশ্চয়ই আপনাদের সমস্ত বিষয় অবগত করাবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো টিচিং রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেটের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখতে পারেন। থ্যাংক ইউ।